হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ। আজকে শুক্রবার, আর শুক্রবার মানে ঘোরার দিন। তো আমি আজকে যাব স্ট্রিট ফুড খেতে, আর স্ট্রিট ফুডটি হবে 200 টাকার মধ্যে। চলুন দেখে আসি 200 টাকায় কি কি পাওয়া যায়। রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য, চলুন। চলে আসলাম আমরা শনিয়াখড়াতে। সো দেখা যাক 200 টাকার মধ্যে কি কি পাওয়া যায়, চলুন। শুরু করা যাক বেলপুরি দিয়ে, অ্যান্ড বেলপুরির প্রতি প্লেট 20 টাকা করে। বেলপুরিটা খুবই মজা ছিল অ্যান্ড ইট ওয়াজ সো স্পাইসি। বেলপুরি বিল দিয়ে এখন আমার কাছে আছে 180 টাকা। শনিয়াখড়াতে এত এত ফুডকার্ট ছিল, কোনটা রেখে কোনটা খাবো তা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু বাজেট যেহেতু 200 টাকা তাই আমরা চেষ্টা করব সর্বোচ্চ খাওয়ার। কিছুক্ষণ ঘোরার পর পেয়ে গেলাম আরো একটি রিজনেবল ফুড, টিক্কা রোল, যার প্রাইস 20 টাকা করে। টিক্কা রোল খাওয়ার পর দেখলাম একটি সিঙ্গারার দোকান, তাই চলে আসলাম সিঙ্গারা খাওয়ার জন্য, অ্যান্ড প্রতি পিস সিঙ্গারার প্রাইস ছিল 10 টাকা করে। তিনটি খাবার খাওয়ার পরেও আমার কাছে রয়েছে 150 টাকা। এখন খাবো ক্রিস্পি চিকেন, যার প্রাইস ছিল 10 টাকা। এখানে 3 প্রাইসের ক্রিস্পি চিকেন ছিল, 10 টাকা, 40 টাকা অ্যান্ড 60 টাকা, কিন্তু আমি নিয়েছি 10 টাকারটা। ক্রিস্পি চিকেনের দোকানের পাশেই ছিল স্যুপের দোকান, তাই আমি এখন খাবো মিক্স স্যুপ নুডলস। মিক্স স্যুপ নুডলস প্রতি বাটি 40 টাকা করে ছিল। মিক্স স্যুপ নুডলসটা খুবই টেস্টি ছিল। স্যুপ নুডলসের বিলটা দেওয়ার পর আমার কাছে আরো 100 টাকা রয়েছে। চলুন দেখা যাক 100 টাকার মধ্যে আরো কি কি খাওয়া যায়। এখন আমরা খাবো মিনি বার্গার, যার প্রাইস ছিল 60 টাকা করে। অনেকগুলো স্ট্রিট ফুড খাওয়ার পর এখন আমার কাছে রয়েছে 40 টাকা। যেহেতু বাহিরে অনেক গরম, তাই যাওয়া যাক আমার পছন্দের কফি লাইমে ঠান্ডা কিছু খাওয়ার জন্য। কফি লাইমে ঢোকা মাত্রই ভাইয়া আমাকে জুস মেনুটা দিল। জুস মেনুটি দেখার পর আমি ভাইয়াকে বললাম একটি মিন্ট লেমনের দেওয়ার জন্য।
দেন ভাইয়া আমাকে টেস্ট করতে দিল তাদের নতুন একটি জুস আইটেম কদবেলের জুস, অ্যান্ড এটি খুবই টেস্টি ছিল। কদবেলের জুস এবং মিন্ট লেমনেড খেতে খেতে আমরা আমাদের 200 টাকার চ্যালেঞ্জটি সম্পূর্ণ করলাম। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।